বাবা কই? বাবা বলছিল না তোর বৃত্তি পরিচয় নাই, এই নাও তোর বৃত্তি পরিচয়। আমি আমার বোনকে বিয়ে করতে চাইছি, আমার বোনের প্রেমে পড়ছে, ওকে ভালোবাসি। এটা জানার পর কি আমার বেঁচে থাকা সম্ভব? বাবা তুই যেটা জানিস সেটা সঠিক না। বাবা দরজা খোল প্লিজ। আমি চোখে পকেটে থাকে আপনার, বাইকে চড়ে নিজেকে আলাউদ্দিন খিলজি মনে হয়। আসলে লাইফে দাম নাই। আসলে ওই রিকশাটা চাপিয়ে দিল আর সামনের রিকশাটা তো হুট করে। রিকশাওয়ালার কি দুইটা মাথা আছে? পেছনের দিকে তাকিয়ে আপনাকে বলবো আর আমি রিকশা থামালাম। ছাগলের মতন কথা বলেন কেন? আপনি ভাত খান নাকি ঘাস খান? আজব, আমি কি খাই না খাই এটা দিয়ে আপনার আপনি আমাকে ছাগল বলেন কেন? ছাগল বলবো না তো কি করবো? আপনার কানে নিচে কষায় দুটো থাপ্পড় মারা। বলে যদি আক্কেল হয় আপনি আক্কেল 10 বার কান ধরে উঠবস করেন এখন। কথাবার্তা সাবধানে। আপনি আমাকে থাপ্পড় মারবেন, কিছু করতে পারি না। আমার হাত পা কি বাসে রেখে আসছে? হাতে তো বেসিক সেন্সই নাই। আপনাকে ভালো কিছু বলবো, আমি আপনাকে কি বলবো? ইওর হাইনেস। সেন্স তো আপনার না। কাকে কি বলতে হয় সেটাই বুঝেন। ছেলে মানুষ, আমাকে হাইনেস বলবেন কেন? আমি বলতে বলছি। গাধা গর্দবের সাথে কথা বলে এটা সময় নষ্ট। রাস্তাঘাটে একটু চোখ কান খুলে তারপরে হচ্ছে বাইক চালাবেন। বাপ রে বাপ, মেয়ে তো না পুরা অ্যাটম্বো। আপা জীবনে প্রথম দেখলাম আপনি একবার সিল লাগা একটা লবণ লাগাই দিছে, এমন দৃশ্য দেওয়া সৌভাগ্যের ব্যাপার। আর দুইটা কথা বেশি বললে বাইক থেকে নামায় আমি একদম চড়াইতাম তো। আমার বিশ্বাস হয় আপা, আর না আমার কইতাম আমি দুটো দিয়ে দিতাম, কোনো কথা নাই। সারাদিন টুইটুই করে মেয়ে মানুষ ফলো। বাপ মাও কিছু শিখায় না, এদেরকে কেউ কিছু কোনোদিন শিখাই তো পার। কার সাথে এত বকর বকর করছি? বকবক করবো না করবো বলো মা। এরা রাস্তাঘাটে সারাটা দিন টুইটুই করে আর মেয়ে মানুষকে ফলো করে। তোর রাতে কবে কমবে আল্লাহ জানে। আমার তো মনে হয় কোন দিনকার মাথা ফাটাই দিয়ে চলে আসবে। কি করবো বলো মা? এরা বাপের টাকায় বাইক কিনে রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। রুলস মানেও না, রুলস কি জিনিস সেটা জানেও না। মেয়ে মানুষের মতো থাক। কি বললো মা? মেয়ে মানুষ অন্যায় তো অন্যায়, এটার কোনো জেন্ডার নাই। কথাটা আমি সেভাবে বলিনি। তুই খুব ভালো করে জানিস তোর আর আমার কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? আপনি কে? আপনি কে? আমি স্ত্রী। আমি হাকি কেয়ারটেকার। এখানে কি দরকার আপনার? ও আপনি কেয়ারটেকার? একটা মেয়ে গুলো কত তলায় থাকে? আপামনি তার কাছে কি দরকার? এটা আপনার আপামনি কি বলি? কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, পুরা সারখার হয়ে যাবেন। আমি তো পড়তেই চাই। কি আসলো আবার এসব? ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? আমাদের লিফতি বাবু এত সকাল সকাল বাসা, আমি কি সঠিক দেখতে পাচ্ছি? তোমার চোখে কোনো ঝামেলা নাই, তুমি দাঁড়াও, একটা গল্প আছে। দাঁড়ালাম। আসমান থেকে তো পরি নামছে। পড়ি, তারপর? পরি না, পরি সাক্ষাৎ দরজা। ও ওইটা তাহলে পেয়ে। আরে না পেচ্চাল, গল্প কি শোনো। আমার বাইকটা একটা রিক্সার পেছনে হালকা ধাক্কা লাগছে, তুমি নেমে আসো। নেমে আসি। দেখতে তো মাশাআল্লাহ পরির মতো। যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল তাও সব বাটন। স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু সব বললো, কানে ধরে কোনো রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। হাই শোনা, আমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে। 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। পড়বো, কিন্তু আমি বুঝতে পারছি যে এই পরিটাকে আমাদের তখন আমার ভাইস্তাও 2 রাকাত নামাজ পড়বে, ও 2 রাকাত নামাজ পড়বে, ঠিক আছে? হ্যাঁ, শুধু ঠিকানাটাতে জানি। ও ঠিক লাগবে না। আপামনি ডিম। আপামনি একটা কথা কই, একটা পোলা আপনারে ফলো করতে করতে নিচে আইছিলেন। হ্যাঁ হয় না আপামনি? পরে আমি কয়ে দিছি আপামনিরে ফলো করে কোনো লাভ নাই। আপামনি হইতেছে আগুনের গোল্লা, হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। সে তো দিনের উপরে পরি দেখতে পাচ্ছে। হ্যাঁ, তুই এবার দেশে এলেই পরি দেখতে পাবি। এই যে চলে আসছি, রুনু কথা বলবে। আপা আসসালামু আলাইকুম। তোমার সালাম। কি রে, কি সব করে বেড়াইতেছিস দিনে দুপুরে? আম্মা বললো আরে সে তো এক মহাকাব্য। দুলা ভাই কই? শপে। আচ্ছা তোমার না আসার কথা? জানিস মা, জীবনে সবকিছু